এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া। আজও আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। আর এখন ঘড়িতে বাজে কটা জানো? এখন বাজে 3:41 আর প্রচুর রোদ্দুর, কারণ ভীষণ গরম পড়ছে। আর আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে, মানে আপ ডাউন 50 কিলোমিটারে। আর সেখানে কি করতে যাচ্ছি সব কিছু ডিটেলস দেখাবো। তো দেন চলো যাওয়া যাক। 21 তারিখ রামনবমী উপলক্ষে এখানে শোভাযাত্রা আছে, অপেক্ষা করো, ভিডিও আসছে। এই রোদ্দুরে কে ঘুরতে বেড়ায়? আমরা বেরিয়েছি কারণ আমাদের মাথার সমস্যা আছে। যাই হোক, ইয়ার্কি মারছিলাম। আর আমার বাঁ সাইডে রয়েছে এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জল কাটছিল আর এখন একেবারে শুকিয়ে মাঠ হয়ে গেছে। তো চলো আমরা যাই। এটা হচ্ছে মালঞ্চ ব্রিজ, দ্বিতীয়বার আসলাম এই ধরে। এখন আছি মালঞ্চ ব্রিজ, আর এই ধরে আমি দ্বিতীয়বার এসেছি। অনেক বড় ব্রিজ। এই রোড চলে গেছে একেবারে কলকাতার দিকে। প্রচুর বড় ব্রিজ আর প্রচুর রোদ্দুর। এটা চলে গেছে কলকাতা। সস্তায় জিনিস নিতে কার না ভালো লাগে। আমরা চলে এসেছি আজকে মালঞ্চ আড়তে, যেখানে মাছ কিন্তু এই থমকা থমকা প্লেটে রয়েছে। এই ধরনের মাছটা বিক্রি হয়। দাম দর তোমাদের অবশ্যই করে নিতে হবে, এখানে একটু সস্তা পাওয়া যায়। এখন দাঁড়িয়েছি মালঞ্চ ব্রিজের ওখানে, আর মাছ তো কিনে নিয়ে এসেছি মোটামুটি। আর দেখি সামনে বকচোরা বাজার, বকচোরা আড়ত, ওখান থেকে কিছু পাই কিনা তারপরে কিনে নিয়ে যাবো, কারণ এখানে একটু ওই প্লেট হিসেবে কিনলে একটু সস্তায় পাওয়া যায়, সেই জন্য। তো চলো। আর এই হচ্ছে কি, এটা মালঞ্চ নদী, এইদিকে মালঞ্চ নদী। কিছু সস্তার জন্যে আমরা চলে এসেছি বাড়ি থেকে 25 কিলোমিটার দূর, যাওয়া আসা মিলিয়ে 50 কিলোমিটার দূরত্ব। আর আমাদের কেনাকাটা তো হয়ে গেছে, এখন আমরা ফিরছিলাম বাড়ি। মাঝপথে পড়ে গেছে মামু। তো আমরা বিকজ হেলমেট নিয়ে যাইনি, সেই জন্যে মামুর ভয়তে আমরা সাইডে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে কমেন্টে জানিও। বসিরহাটে তো মরুভূমি হয়ে গেছে। দুই সাইডে রয়েছে বাবলা গাছ দিয়ে রাস্তাটা এত সুন্দর ছায়াময় হয়ে গেছে যে গরমে স্বস্তি পেতে একটাই ঠিকানা, কিন্তু আমরা গাছতলা বেছেই নিই। আর এরকম জায়গা হলে কোনো কথাই হবে না। আর জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর জায়গাটার নাম হচ্ছে ঘড়ি ভাঙানা সামথিং কিছু এরকম একটা হবে, কারণ আমি একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বলল কেউ যদি বসিরহাট থেকে যেয়ে থাকো, চিনে থাকো এই জায়গাটা, কমেন্ট করে বলো। তো আমার তো ভীষণ ভালো লাগছে। তো পরে দেখা হবে আবার এই জায়গাটায়। একটা কথা বলে, যা হয় সেটা ভালোর জন্যই হয়, যা হবে সেটা ভালোর জন্যই হবে। তো আমরা চলে এসেছি অন্য রাস্তায়, তো ভালোর জন্যই এসেছি। অন্য একটা পথ দেখতে পেয়েছি, অন্য একটা সুন্দর জায়গা দেখতে পেয়েছি, বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে ভেবিয়া চৌমাথার রাস্তা, যেটা টাকি গেছে, কলকাতা গেছে, বসিরহাটের দিকে গেছে, আরও একটা ভাগে ভাগ হয়ে গেছে। আজকে ব্লগটা তো শেষ করব, তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। যা হয় সেটা ভালোর জন্যই হয়, আর যা হবে সেটা ভালোর জন্যই হয়। কিছু খারাপের জন্যে কিছু ভালোটাই কিন্তু ঘটবে, আজ না হোক কাল। তো যাই হোক, আজকে তেমনটাই হয়েছে। যেমন মামুর ভয়তে আমরা অন্য রাস্তায় চলে এসেছি, আর এসে কিন্তু একটা সুন্দর
সুন্দর রাস্তা দেখতে পেয়েছি। আর এই গরমে স্বস্তি পেতে কিন্তু এরকম রাস্তা হলে গাছে ভরা ছায়াময় কত ভালোই না লাগবে। তো যাই হোক, আর ওভারঅল আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, কারণ রাস্তার ফিলিংসটা ওয়াও লেভেলের ছিল। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে।